সুন্দরবনের মাটিতে আপেল গাছ স্বপ্ন দেখতে শুরু করেছেন দম্পতি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ও ম্যানগ্রোভ অরণ্য তথা বাঘের আস্তানা সুন্দরবন। নোনা আবহাওয়া, নোনা মাটিতে ভরা সুন্দরবনের অধিকাংশ জলা জমিতে এক ফসলি চাষ হয়। এছাড়াও সুন্দরবনের মাটিতে আপেল কিংবা আঙুর ফলন একেবারেই অসম্ভব। আপেল গাছ এটা কিভাবে তৈরি করলেন? এটা হচ্ছে ক্যানিং থেকে আপেল কিনে নিয়ে এসেছিলাম। সেই আপেলের দানা থেকে আমার স্ত্রীর হঠাৎ ইচ্ছা হয় যে এটা থেকে গাছ করা সম্ভব কিনা, এবং সেইভাবে ইউটিউবের সাহায্য নিয়ে ও লাস্টে গাছ করেছিল। 15টা মতো গাছ হয়েছিল। সেই গাছগুলোকে পরিচর্যা করে আমরা অনেকটাই বড়ই করে ফেলেছিলাম, কিন্তু ইয়াসের তাণ্ডবের ফলে সব গাছগুলো মারা যায়। 2টি গাছ এখন অক্ষত অবস্থায় আছে এবং এখন দেখা যাচ্ছে যে গাছে কুঁড়ি এসছে। যেটা কাশ্মীরের পক্ষে উপযুক্ত স্থান, সেই অসম্ভবকে সম্ভব করে স্বপ্ন দেখতে শুরু করেছে এক দম্পতি। সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং থেকে ঢিলছড়া দূরত্বে দেঘিরপাড় পঞ্চায়েতের রায়বাঘিনী সিংহ ও নায়াপাড়া দম্পতি শিবাজী সিংহ ও বিজলি সিংহ। এই বিগত দিনে দম্পতির ইচ্ছা যে সমস্ত ফলফুল ভিন রাজ্যে অনায়াসে ফলন সম্ভব, সেই সমস্ত ফলফুল চাষে উদ্যোগী হয়েছিলেন। আশা তো আছে, এই পর্যন্ত যখন এসছে দেখা যাক কী হয়। কী করেছি আমি, তারপরে ড্রাগন করেছি, আমি আখরোটের গাছ করেছি এর মাধ্যমে অনলাইনে কিছু। এটা তো দানা দিয়েই করা, আপেলটা দানা দিয়েই করা। 10 বছর পরে ফুল এলো। সম্ভব প্রচন্ড গরমের সময় কি হয়? আমরা কি করেছিলাম, প্রথমে যখন গাছটা হলো, গাছ লাগানোর পর প্রত্যেকটা গাছে একটা করে ছাতার ব্যবস্থা করেছিলাম। সারাদিনটা ছাতা টাঙানো থাকতো, রাতে ছাতাগুলো খুলে দেওয়া হতো, আবার সকাল থেকে ছাতাগুলো টাঙিয়ে দেওয়া হতো যাতে রোদটা না লাগে। আস্তে আস্তে তারপরে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যখন গাছগুলো দাঁড়িয়ে যায়, আমরা ছাতাগুলো করে দিই। কিছুক্ষণ করে টাইম রোদ খাওয়াতে শুরু করি। এইভাবে আস্তে 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 পরিবেশের সঙ্গে খাপ খাইয়েছি। কোন রকম ফল না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন। গত বছর 10 আগে ক্যানিং বাজার থেকে 30 টাকা কিলো দরে কাশ্মীরি আপেল কিনেছিলেন। সেই আপেলের বীজ দিয়ে চারা গাছ তৈরি করেছিলেন। প্রায় 15টি চারা গাছ হয়েছিল। সেই সমস্ত চারা গাছ পরিচর্যা করে বড় করেছিলেন। বিগত দিনে প্রাকৃতিক দুর্যোগ ইয়াসের তাণ্ডব সমস্ত আপেল চারা নষ্ট হয়ে গিয়েছিল। 2টি মাত্র চারা গাছ বেঁচেছিল। সেই চারা গাছ সযত্নে পরিচর্যা করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সিংহ দম্পতি। ইদানিং আগস্টের শেষ লগ্নে আপেল গাছের শাখাতে কুঁড়ি ধরেছে। দম্পতির আশা আপেল অবশ্যই ফলবে। এছাড়াও দম্পতির বাগানের রয়েছে জাপানের বিখ্যাত আম গাছ, ড্রাগন গাছ, দার্জিলিংয়ের কমলা লেবু এবং মৌসম্বি লেবু গাছ। লেবু গাছে ফল হলেও আপেল ফলনের অপেক্ষায় অধীর আগ্রহে তাকিয়ে সিংহ দম্পতি। তিনি জানিয়েছেন, ছোট থেকে ফল ফুলের চারা গাছ রোপণ করার কাজ করেছি। ইদানিং ইউটিউব থেকে শিক্ষা নিয়ে আপেল, কমলা লেবু, মৌসম্বি লেবু গাছ রোপণ করে পরিচর্যা করেছিলাম। লেবু গাছে ফল হয়েছে এবং খুব মিষ্টি। এবার আপেল ফলনের অপেক্ষায় রয়েছি। আশা করি সফলতা পাব। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।